আজানের সাথে ইফতারের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে। আহলে হাদিসের মসজিদে তারা যথাসময়ে ইফতার করে, এক্ষেত্রে তারা ভালো। আর আমরা পিছিয়ে আছি, আমরা বলি 5 মিনিট পরে করি। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ, কিন্তু ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। অনেক দেশে আজান হয় না, শোনাও যায় না। জি, এমন দেশ থাকতে পারে। জি, এই জন্য ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে। সম্পর্ক কিসের সাথে? আজানের সাথে না সূর্য অস্ত যাওয়ার সাথে? সূর্য অস্ত যাওয়ার সাথে। ইফতারের সম্পর্ক আমাদের দেশে আমরা বানাই ফেলছি আজানের সাথে। আজান যতক্ষণ না হয় ততক্ষণ আমরা বসে থাকি যে আজান হবে তারপরে আমরা ইফতার করব। কিন্তু ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, ওয়া সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এইটার আবার এই আয়াতের এখন অপব্যাখ্যা শুরু হয়েছে। আহলে কোরআন নামে একটি ভ্রান্ত সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। এই সম্প্রদায় অনেক পুরানো, কিন্তু এতদিন বাংলাদেশে ছিল না। ইদানিং আহলে কোরআন নামে এই ভ্রান্ত দলটি জোরে সোরে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই আহলে কোরআন এরা ব্যাখ্যা দিতেছে যে আল্লাহ পাক বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখার জন্য। তো সূর্য অস্ত গেলে তো রাত্রি হয় না, আরো 1 ঘন্টা অপেক্ষা করে ইফতার করতে হবে। লাইল অর্থ কি? এটা আপনি বেশি বুঝছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ইফতার করতেন মনে হতো যে এখনো সূর্য ডুবে নাই। অনেক সাহাবী বলতেন যে এখনো তো সূর্য ডুবে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সূর্য ডুবে গেছে, সূর্য আর দ্বিতীয়বার আসবে না। মানে মনে হইতো যে এখনো আলো রয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্থ বুঝেন নাই, লাইল অর্থ আপনারাই বুঝে গেছেন। মানে কোরআনে কারিমের অর্থ শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যাবে না সবকিছু। কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝার জন্য, অর্থ বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু হতে হবে, সাহাবায়ে কেরামের দিকে রুজু হতে হবে। সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন ওইটাই আমরা গ্রহণ করব। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য। আজানের সাথে ইফতারের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে। এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে এক্সাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা। কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন। আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয় তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন, তাহলে তাদের রোজার কি হবে? মুয়াজ্জিন সাহেবরা তো একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরো হাদিস আছে, তার কিছু আগেও বলেছি। যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত। তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন, তাই বাড়তি 5টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকব
যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলবো। আহলে হাদিসের মসজিদে তারা যথাসময়ে ইফতার করে, এক্ষেত্রে তারা ভালো। আর আমরা পিছিয়ে আছি, আমরা বলি 5 মিনিট পরে করি। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ। قال النبي صلى الله عليه وسلم لا يزال امتي بالخير ما عجلوا الفطر। প্রিয় নবী বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে কি ওয়াক্ত আসার আগে না, মানে সূর্য ডোবার সাথে সাথে। এজন্য আমরা হানাফিরা 3-4 মিনিট পরে করি, এই কাজটা ঠিক নয়, এটা হাদিসের খেলাফ। বরং আমাদের হানাফিদেরও যথাসময়ে ইফতার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। 2, আল্লাহ তাআলা বলেন, আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে। 3, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। 2 মিনিট 1 মিনিট সতর্কতামূলক দেরি করা ইহুদিদের লক্ষণ। শুনে রাখুন, মনে রাখবেন, বাংলাদেশের মাটিতে ইফতারির যত লিফলেট, বিজ্ঞাপন, ইশতেহার, পেপার, পত্রিকা বের হয়েছে, ওর সবচেয়ে যেটা তাড়াতাড়ি করা হয়েছে তার 1 মিনিট আগে করবেন আপনি, এটা হলো সতর্কতা। তাড়াতাড়িতে সতর্কতা, দেরিতে নয়। আমি বুঝাতে পারলাম না। তাড়াতাড়িতে সতর্কতা, দেরিতে নয়। দেরি করলে রাসূলকে অপমান করা হবে, আচরণ হবে ইহুদি খ্রিস্টানের ক্ষতি হবে। মানে তাড়াতাড়িতে সতর্কতা করুন 1 মিনিট আগে। আমি আব্দুর রাজ্জাক নিয়মিত 1 মিনিট আগে ইফতার করি, ইনশাল্লাহ করবই। মনে থাকবে কি এ তো সতর্কতা তাড়াতাড়িতে না দেরিতে? তাড়াতাড়িতে। অনেক দেশে আজান হয় না, শোনাও যায় না। জি, তো এমনও দেশ থাকতে পারে। জি, এজন্য ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে। জি। যখন মুমিন নিশ্চিত হবেন যে সূর্যর দেহটা পুরোটা মাটির নিচে চলে গিয়েছে, এটা চোখে দেখে হোক বা অথবা টাইম দেখে, সময় দেখে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, যখন আমরা নিশ্চিত হব যে সূর্য চলে গিয়েছে মাটির নিচে, অর্থাৎ পৃথিবীর নিচে আমাদের চলে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা গারাবাতিশ শামসু মিন আওনা ওয়া আকবালাল লাইলু মিন আওনা আওজাবাল ফিতর। যখন সূর্যর আড়াল হয়ে গেল, চলে গেল, পূর্ব দিক থেকে রাত চলে আসলো, তখন থেকে ইফতার করতে হবে। আযান শোনাটা বিষয় নয়, সূর্য অস্ত গিয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়াটা বিষয়। তবে সাধারণ নিয়ম হলো যে ঠিক যখন ইফতারের সময় তখনই মাগরিবের আযানের সময় হয়। কাজেই যেখানে আযান শোনা যায় সেখানে আযানের উপর নির্ভর করা খুবই স্বাভাবিক বিষয়। জি জি, যদি আমরা বুঝি মুয়াজ্জিন ঠিকমতো আযান দেন, তাহলে আযানের অপেক্ষা। কোনো কারণে যদি বিদ্যুৎ না থাকে অথবা যদি মুয়াজ্জিন সাহেব হয়তো একটু বেখেয়াল হয়ে যেতে পারেন, কোনো কারণে যদি হয়, তাহলে সেটা অনেক সময় দেশে অনেক স্টেটে সেখানে মুয়াজ্জিন নেই বা আযান মুসলমানদের হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা টাইমটা দেখি আমরা ইফতার করব।